সুতরাং হজ ফরজ হওয়ার পরে কেউ যদি বিলম্ব করে আর এই বিলম্ব করার কারণে যদি তার ইন্তেকাল হয়ে যায় ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ঈমান হারা হয়ে ইহুদি হয়ে মারা গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমিন ক্লাসের মাধ্যমে প্রায় 2009 সাল থেকে হজে যাচ্ছি। তো এই পর্যন্ত যারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল করেন। 2026 যারা হজ করতে যাচ্ছেন তারা এসেছে, আবার অনেকে আসছে যারা এখনো কোথাও নিবন্ধন করেন না, নিবন্ধিত হননি, অনেকে আসছে। একটা মাসআলা সম্পর্কে পরিষ্কার করে দেওয়া হয়। সেই মাসআলাটা হচ্ছে যখন কারো উপর হজ ফরজ হয় তখন তার জন্য কি করণীয়। নবীজি বললেন, হে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। কিন্তু যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না এবং হজ করার মনোভাব দিলের মধ্যেও আনলো না, হজ থেকে দূরে রইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের মুহতাজ নই, যে তোমরা হজ করবে এর দ্বারা আমার উপকার হবে না। আমি তো তোমাদের উপর হজ ফরজ করেছি তোমাদের উপকারের জন্য। তো সুতরাং হজ ফরজ হওয়ার পরে কেউ যদি বিলম্ব করে আর এই বিলম্ব করার কারণে যদি তার ইন্তেকাল হয়ে যায় ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ঈমান হারা হয়ে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মারা গেল, আমার কোনো যায় আসে না। বয়স হয় নাই, এখন আমার মেয়ের বিয়ে বাকি আছে, ছেলের বিয়ে বাকি, আমার ব্যবসাটা কোথায় নেই, আমি মিলটা একটু দাঁড় করাইনি, এগুলো বলে এগুলো শয়তানের ধোঁকা। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে এই ফরজ কাজ থেকে দূরে রাখতে চায়, যেন তার মৃত্যুটা ঈমান হারা হয়ে যায়, অর্থাৎ সে হজ না করার কারণে সমূহ সম্ভাবনা আছে যে বেঈমান হয়ে মারা যেতে পারে। এই জন্য উচিত হবে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করে নেওয়া। এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো আমি কোন অফিসের মাধ্যমে হজে যাব এবং তাদের আগে পরে সার্ভিস কি, এবং সেই অফিসের মাধ্যমে হজে গেলে আমি কি আরামদায়কভাবে এবং সুন্দরভাবে সহি শুদ্ধভাবে হজটা করতে পারবো কিনা, এই বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে। জোর করে বলতে চাচ্ছি, আরাফার ময়দানে যখন সূর্য অস্ত যায় তখন গাড়িতে উঠে এক ট্রিপে বসতে বসতে রাত 11টা-12টা বেজে যায়। দ্বিতীয় ট্রিপ আর তাদের আগে পৌঁছার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। এই জন্য আমি ক্লাসের কর্মধারণ দ্বারা এই ব্যবস্থাপনা করেছেন, স্পেশাল গাড়ি ব্যবস্থা করেছেন। গত বছর ওনারা বিদায় তওয়াফের জন্য আলাদা গাড়ি দিয়েছেন এবং সেই গাড়িতে করে এসে আমি বিদায় তওয়াফ করেছি। কিন্তু আমি দেখছি অনেক অফিস যারা এই ফরজ তওয়াফের জন্য গাড়ি দেন না, তো বলে দেন যে আপনারা যার নিজের ব্যবস্থাপনা যেন তওয়াফ সাই করে আসেন। কিন্তু আমি ক্লাসের কর্মধার এই ওবায় সাহেব, জিয়া সাহেব এবং আমিন সাহেব ওরা সবসময় এই জিনিসটা খেয়াল করেন যাতে কাজের সাথে কোনো কষ্ট না হয় এবং ফরজ তওয়াফের মধ্যে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়। কোনো অফিসে এই সাহস নাই যে বিগত বছরে হাজি সাহেবকে একত্র করবে এবং তাদের মত বিনিময়ে অনুষ্ঠানে তাদের একত্র করবে এবং তাদের গেট টুগেদার করবে। কেন? এই জন্য যে তাদের কিছু দিক এমন থাকে যেগুলো হাজি সাহেবদের মনে কষ্ট পায়, কষ্ট আসে এবং হাজি সাহেবরা সেই কষ্ট নিয়ে হসপিটালে চলে আসে। তখন এখানে একত্র হলে তাদের সেই কষ্ট যদি প্রকাশ করেন তাহলে অন্যদের মধ্যে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই জন্য একত্র প্রতিষ্ঠান নাই। কিন্তু আপনি আমিন ক্লাস শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একদম সাহসিকতার সাথে বিগত বছর সময় হাজি সাহেবদেরকে এখন একত্রিত করেন। কেন? এই জন্য করেন যেন সবাই একে অন্যের সঙ্গে মত বিনিময় করে এই সিদ্ধান্তে আসতে পারেন যে আমি আমিন ক্লাসের মাধ্যমে হজে যাব কি যাব না। ইনশাআল্লাহ আবার হবে এই আশা ব্যক্ত করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।